একজন প্রতাপশালী ইসলামের ইতিহাসে বাদশা ছিলেন ইয়াজিদ বিন মুহাল্লাব। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহির জামানায় তো সৈন্য সামন্ত নিয়ে বাড়ির ভিতর থেকে বাহির হইতেছিলেন। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ একটু উঁচু জায়গায় দাঁড়ায় দেখতেছিলেন। যখন কাছাকাছি সামনাসামনি আসছেন তো উনি একটু বেঁকা চোখে দেখছেন। তো বাদশার চোখে চোখ পড়া গেছে, ডাকছে, এদিকে আসো, আমাকে চিনো না? তো বলছে, তোমাকে আমি তোমার চেয়ে ভালো চিনি। বলছে, আমাকে আমার চেয়ে ভালো তুমি কেমনে চিনো? বাদশা আদবওয়ালা ছিল, বেয়াদব ছিল না। কি ছিল? কেন? মালিক ইবনে দিনার চিনতো। তো বলছে, আমাকে আমার চেয়ে ভালো করে কি করে চিনো? আমা কান আউয়ালুকা নুতফা, তুমি বীর্যের থেকে তৈরি না? বলছে, বালা, অবশ্যই। বলছে, আখিরুকা জিফা, তুমি মরে গেলে ফুলন্ত ফাটত তো একটা লাশ হবে, সত্য তো? বলছে, এটাও সত্য। বালা। বলছে, তারপরে বাইনাহুমা তাহমিলু কাদিরা, তোর আর আমার পেটের ভিতরে পেশাব পায়খানা ছাড়া আর কিছু তো নাই। মধ্যখানে তুই আর আমি একটা পেশাব পায়খানা টুকরি, বালতি টুকরি, এছাড়া তো কিছু নাই। তো বলছে, বালা আরাফতানি হাক্কা। তো বাদশাহ বলতেছিল, ইব্রাহিম ইবনে মালিক ইবনে দিনার, তুমি আমাকে চিনছো, এই চামচগুলো একটাও আমারে চিনে নাই। আমার চতুর্দিকে যে চামচ দেখো, এগুলো একটাও আমাকে চিনে নাই, তুমি আমাকে চিনছো। বিদায় পায়ে হাত দিয়া বলি, চলে যেতে হবে। দুনিয়াই শেষ না, দুনিয়াই শেষ না। প্রতিদিন জীবন লেস হইতেছে, লেস। প্রতিদিন কবরের আগে সামনে বাড়তেছি। কে কখন চলে যাবে কেউ জানি না। 24 ঘন্টা সেবার বিনিময়ে প্রস্তুতি নিয়ে যেতে হবে। আজকে দেখতেছি সেবা বিনিময়, কালকে জিজ্ঞাসা করবে লাতুস আলুন আনিন নাঈম। শিক্ষিত সমাজে একটা প্রশ্ন করি, যদিও কোরআন বলছে ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ, আমার একটা নেয়ামত গয়না শেষ করতে পারবি না, একটা। আপনি বলবেন একটা আবার গয়না শেষ করতে পারবো না মানি? দৃষ্টি শক্তি একটা নেয়ামত। কয়টা নেয়ামত? হ্যাঁ, এইখানের কেউ বলুক এই পর্যন্ত কতবার দেখছে, বইলা দেখ। পারবেন বলতে? হুজুর কতবার দেখছেন? হ্যাঁ, কত জিনিস দেখছেন? বলো যুবক, কতবার দেখছো? এক দৃষ্টিতে তো 26 কোটি ক্যামেরা দিয়ে দেখো। দুই চোখে 26 কোটি ক্যামেরা, 26 কোটি ক্যামেরা। দুই চোখ দিয়ে যখন দেখি 26 কোটি ক্যামেরা ব্যবহার হয়। কতবার দেখছো এই পর্যন্ত? লাতুস আলুন আনিন নাঈম, মিলায় কিন্তু দিতে হবে। বধিরত্ব, অন্ধত্ব দুনিয়ায় আছে। দুনিয়া অনেক উন্নত টেকনোলজিতে, মানি আমি। সারা দুনিয়া ঘুরে বেড়াই তো, টেকনোলজি আমি চিনি, এমন না যে টেকনোলজি চিনি না। কিন্তু অন্ধত্ব দূর করার মতো টেকনোলজি এখনো বিজ্ঞানের হাতে আসে নাই। বধিরত্ব দূর করার মতো টেকনোলজি এখনো বিজ্ঞানের হাতে আসে নাই। বোবাত্ব দূর করার মতো টেকনোলজি এখনো বিজ্ঞানের হাতে আসে নাই। কিয়ামতের সকাল পর্যন্ত আসবে না, এটাই সত্য। বিদায় তিনটাই দেখাইলাম। হিসাব যদি তিনটার মিলাইতে হয়, পানিরটা বাদেই দিলাম। কয় ফোঁটা এই পর্যন্ত পান করছো যুবক? কয় ফোঁটা দিয়ে এই পর্যন্ত গোসল করছো? বলো। পানি একটা নেয়ামত। কতটুকু পান করছো এই পর্যন্ত বলো? দাঁড় করায় দিবে। সত্য এটাই। চলো আমরা সবাই মিলে তওবা করি। সলিউশন একটা আছে, যদি বারবার সরি বলতে পারি। আমার সমাজে তো সরি বলার মতো প্রচলন নাই। আমার এক রিলেটিভ আছে, আয়ারল্যান্ডে থাকে।
বাচ্চাগুলা বেশি বড় হয় নাই, 2 বছর আগেই মনে হয় দেশে আসছিল। তো বাচ্চাগুলাকে জিজ্ঞাসা করতেছিলাম এই দেশে থাকবে না? বলছে না। বলে কেন? বলছে 2 কারণে। তো জিজ্ঞাসা করলাম 2টা কারণ কি? কয় তোমরা সরি বলো না, তোমরা সরি বলো না, ভুল করো কিন্তু সরি বলো না। আর দ্বিতীয় হলো তোমরা সবাই দমকায় কথা বলো। আমাদের সমাজে দেখেন বাপ সন্তানকে দমকায় অর্ডার দেয়, যা করায় ইজ্জতের সাথে বলে না, সম্মানের সাথে বলে না, বড় ছোটদেরকে দমকায় অর্ডার দেয়, শালীনতার সাথে বলে না। ছোট ছেলে, ছোট আয়ারল্যান্ডে থাকে। আমি তো মনে করতেছিলাম যে তোর পাও ধুয়ে আমার পানি খাওয়া দরকার। সত্যই তো বলছো, আমার সমাজের কেউ সরি বলে না, সবাই দমকায় কথা বলে, সবাই প্রভাব খাটাইতে চায়। আসেন তওবা করি, ডেলি আল্লাহকে সরি বলি। সরি, সরির নামই ইস্তেগফার, সরির নামই তওবা। পারবেন? কে কে পারবেন দেখি? পাক্কা? তাইলে বলে দেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। আর একটা কাজ করেন, এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু না। এটা দুনিয়া আমার সাথে একমত হবে। 4টা 24 ঘন্টা ভোগ করি যিনি আমাকে অস্তিত্ব দিল। হায়াত মৌত যার মুঠায়, রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? ওই আল্লাহ ডেলি 5 বার ডাকে। কয়বার? শুধু আল্লাহ ডাকে না, 99টা পদের মালিক ডাকে, শুধু আল্লাহ ডাকে না। রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুতিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররুত তাওয়াবুল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আদ দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালুর 99 পদের মালিক ডেলি 5 বার আল্লাহ ডাকে, 5 বার ডাকে। আপনি বলেন ব্যস্ত, সাড়া দিতে পারি না। এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু নাই। দুনিয়া বলবে এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু নাই, এর চেয়ে বড় বেয়াদবি কিচ্ছু নাই, এর চেয়ে বড় নিমক হারামি কিচ্ছু নাই, অকৃতজ্ঞতা কিচ্ছু নাই, এর চেয়ে বড় কোনো অকৃতজ্ঞতা নাই। ভালো মতে বুঝি, 5 ওয়াক্ত কমসে কম এই ডিউটিটা পুরা করি। হ্যাঁ, কিতাবের এক জায়গায় লেখা আছে এটা শরীরের ভাড়া, দেহের ভাড়া। আমার আখেরাত গুছানো তো হবেই হবে, জীবনটা গুছানো তো হবেই হবে, সাথে সাথেই দেহের ভাড়াটাও আদায় হয়ে যাবে। নাইলে কতদিন চালাবেন এটা ভাড়াহীন? আল্লাহ ডাকে আপনি আসেন না। পায়ে হাত দিয়া বলি, পড়বেন নামাজ? কে কে পড়বেন যে আজকের থেকে ছাড়বো না? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। কেউ উঠাউঠি করবো না।